কে তুমি মা বলো না মা। ব্যাস, আমি তো চলে এসেছি তোমাদের কাছে। তার কারণ হচ্ছে তোমরা আমার অধীর অপেক্ষায় থাকো কখন মা আসবে। এই সকালবেলায় উঠেই ঘুম থেকে উঠেই দেখবো, তোমরাই বলো দেখবো মায়ের মুখ, তবে হবে আমাদের মনে সুখ। আর তোমরাই বলো মাগো, তোমার থেকে জানতে পেরে আমরা বেশ সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি, দিনগুলি ভালো কাটাতে পারছি। আমি সেই জন্যই তো তোমাদের কাছে চলে আসি, এই কারণেই। আর তোমাদেরকে বলি, দেখো, সবার যে সব দিন ভালোটা বলতে পারবো তা তো নয়। ভালো মন্দ মিলিয়ে তো জীবন। 12টি রাশি, 12টি রাশি, 12টি রাশির জাতক জাতিকা যে যেখানে যতজন আছো, সকল জনের জন্যই বলা যে তোমরা কি করবে, ভেঙে পড়বে না। মন্দটা শুনলে ভেঙে পড়বে না। জয় আছে, ওল আছে, দুটো মিলিয়ে তো চলে আমাদের। তো আমাদের এইভাবে চলতে হবে। তো সেইভাবে চলতে গেলে আমি যেটা তোমাদের জন্য বলি, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের তরে, ভয় নেই একেবারে। আমি এসে গেছি তোমাদের তরে, তোমাদের ঘরে, তোমাদেরকে প্রতিদিনের জন্য কেমন যাবে 12 রাশি সেটি বলবার জন্য। হ্যাঁ, তোমরা এসে গেছো, দেখছো খানার বছর অনুষ্ঠান দেখছো। হ্যাঁ, তোমাদের যেটা জানবার ইচ্ছা, মা কোথায় থেকে বলছেন, মা কোথায় থাকেন? মা থাকেন বরানগর রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম। এখানে আসলে মাকে পাবে। এই আশ্রমে আসো, কতজনের সাথে দেখা হয়। আশ্রমে প্রতিদিন সোম থেকে শুক্রবার প্রতিদিন দুপুর বেলায় সকলকে অন্ন পরিবেশন। যেদিন যেদিন আমি আশ্রমে থাকি, আমি নিজে হাতে অন্ন পরিবেশন, নিজে হাতে তোমাদের গরম ভাতে ঘি পরিবেশন করে বড় তৃপ্তি পাই। আমি জানি ওটাই আমার আসল পুজো, ওটাই হলো আসল পুজো। তো সেই কারণে সেটি করে আনন্দ পাই। তখন তোমরা কত আনন্দ পাও, তোমরা বলো মা তোমার টিভিতে দেখি, মা গো তোমার মোবাইলে দেখি। আর এখন সামনের থেকে দেখছি, আমারও ভালো লাগে। কত সন্তানকে দেখতে পাচ্ছি, তাদেরকে খাওয়াচ্ছি। যখন গ্রীষ্মকাল ছিল তখন তাদেরকে পরিবেশন করে একটু হাওয়া দিয়ে দিতাম গরম ভাতে। আমার বাবা মায়েদের কষ্ট হবে, আমার ছেলে মেয়েদের কষ্ট হবে। ওপরে ফ্যান নেই আশ্রমে, সেই জন্য একটু পাখার বাতাস দিতাম। এই সব কিছু মিলিয়ে একটা স্নেহ। তার কারণ যেন একটা গানের কথাই আছে না, যেথা আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাণ চায় মা। হ্যাঁ গো হ্যাঁ, যেখানে ভালোবাসা আছে সেখানেই যেতে প্রাণ চায়। তাই তো তোমরা আসো এখানে, তোমরা আসো সংকট নাশিনী মায়ের পুজোতে, তোমরা উপস্থিত থাকো। সংকট নাশিনী মায়ের আশীর্বাদ নাও, তোমাদের এই মায়ের হাত থেকে নিয়ে তোমাদের একটি করে মনোবাসনা পূর্ণ হচ্ছে। এতেও আমি খুব উৎসাহিত হচ্ছি। জীবন তো এটাই গো, জীবন দিয়ে জীবন বাঁচানো, জীবন দিয়ে জীবন গড়া। আজকে চলে এসেছি আজকের রাশিফল নিয়ে তোমাদের সকলের 12 রাশিফল বলবো, 12 জাতক জাতিকাদের। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে কিন্তু ভাগ্যের উন্নতির যোগ ভীষণ ভালো আছে। ভাগ্যযোগ ভালো আছে। ভাগ্যযোগ ভালো থাকলে কি হয় জানো? ভাগ্য ভালো আছে বলে পাশ ফিরে ঘরে শুয়ে পড়লে ভাগ্য ভালো হবে না। ভাগ্য আছে, ভালো আছে মানে তরং করে উঠে পড়ো। শীতকে ভয় পেরো না, ভয়কে জয় করে এগিয়ে চলো। কর্ম করো, কর্মই ভাগ্যের জয় এনে দেয়। কিন্তু এই যে শুনে নিলে, কার কাছে শুনলে? খনা মায়ের কাছে শুনলে। কি বললে? আজকে ভাগ্যের উন্নতির যোগ রয়েছে। এই ভাগ্যের উন্নতির জন্য কাজ করতে হবে, কর্ম করতে হবে। যে কাজে তুমি প্রতিদিন করছো সেটা করো ঠিক মতো। শুধু মনে উৎসাহটা পেয়ে গেলে যে ভাগ্য আজকে ভালো হবে। বিকালের দিকে, আজকে বিকালের দিকে একটু মাথার যন্ত্রণা, একটু গা হাত পা ম্যাচ ম্যাচ করা, শরীর খারাপের একটু ভয় রয়েছে, সেটা থেকে সাবধান থাকবে। তাহলে আমি বলে দিলাম তোমাদের জন্য। এবার আসি বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনে সকালে জেনে রাখো, নতুন কোনো সুযোগ সম্ভব রয়েছে। এই নতুন সুযোগটাকে গ্রহণ করতে হবে। সেটা করলেও কি করতে হবে? কোথাও ঘরে বসে এক জায়গা থেকে বসে বসে মোবাইল করলে নতুন সুযোগ আসবে না। নতুন সুযোগ করতে গেলে ঘরের বাইরে বেরোতে হবে, কর্মে ব্যস্ত হতে হবে, পড়াশোনায় ব্যস্ত হতে হবে। যে যে কাজে ব্যস্ত রয়েছে সেই কাজটাকে মন দিয়ে করতে হবে, তবে তো তোমার নতুন সুযোগ আসবে। নতুন সুযোগের সঙ্গে আরো একটা ভালো খবর আসার যোগ রয়েছে, সেটাও তোমাদের জন্য খুব শুভ, খুব শুভ। কিন্তু কোনো আপনজনের কাছ থেকে মনে আঘাতের ভয় রয়েছে, সেটা থেকে একটুখানি সাবধান থাকবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এটা বলে দিলাম। এবার আসি মিথুন রাশি।
মিথুন রাশিদের কথায় আসার আগে এটা বলতে একটু ভালোবাসি, বারবার তোমাদের তরফ থেকে ফোন আসছে, মাগো তুমি তো বলে দিচ্ছ, একটু প্রতিকার যদি বলে দাও তাহলে আমাদের খুব ভালো হবে, একটু আমরা কিভাবে জীবন কাটাবো যদি বলে দাও তাহলে ভালো হবে। নিশ্চয়ই বলে দেবো, শুনতে থাকো ধৈর্য ধরে, এইটুকু সময়ের মধ্যে তো কথা, তো তারই মধ্যে যতটা বলা যাবে বলে দেবো তোমাদের কাছে তোমাদের মনের কথা। তাহলে মিথুন রাশির কথাই বলি। মিথুন রাশির আজকের দিনটা পড়াশোনায় খুব ভালো মন বসবে, যেটা পড়বে ভালো মনে থাকবে, এবং ভীষণ ভালো উন্নতির যোগ আছে, দূর ভ্রমণের সুযোগ আসবে, আলোচনা হবে, দূর ভ্রমণের যোগ আছে। তাহলে মিথুন রাশির কথা বলে দিলাম। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের সকালের দিকে একটু শরীরটা খারাপ যাবে, একটু সাবধান থাকবে, মনের জোরে চলবে, কর্মে এগিয়ে চলো, কর্মই হলো আসল ধর্ম, কর্মেতে এগিয়ে চলো, কিন্তু শরীরটা সকাল থেকে একটুখানি শরীরটা খারাপ হওয়ার ভয় রয়েছে, আর একটুখানি আগুন থেকে সাবধান থাকবে, আগুনে বিপদের ভয় রয়েছে। দিনটি এমনি ভালো যাবে, কিন্তু এই দুটো দিক থেকে একটুখানি সাবধান থাকবে। কারা থাকবে আজকের দিনের জন্য বলা, কাদের জন্য বলা? কর্কট রাশিদের জন্য বললাম। এবার আসি সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে সকালের দিকটা ভীষণ ভালো যাবে, খুব ভালো যাবে। দুপুরের পর থেকে হঠাৎ মাথা গরম, আপনজনের সাথে মতান্তর, অশান্তি, মাথা গরম, বদমেজাজি বলে একটা ধারণা হয়ে যাবে তোমার উপরে, এমনই দুর্ব্যবহার কারোর সাথে করতে পারো, আগের থেকে শুনে নিয়ে সে পথে যাবে না, এমন রাগারাগি করবে না, মাথা গরম করবে না। বলে দিলাম কাদের জন্য বলো তো? সিংহ রাশিদের জন্য। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে অনেক দিন থেকে যে চিন্তা নিয়ে টেনশনে ছিলে, চিন্তার মধ্যে ছিলে, সেইটা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কোনো আপনজনের সাথে বিচ্ছেদ হতে হতে বিচ্ছেদ হবে না, সেটা ঠিক যুক্ত হয়ে যাবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার যোগ কদিন ধরে চলছিল, সেটার থেকে আজকে নিষ্কৃতি পাবে। তাহলে মোটামুটি বলা যায় যে কন্যা রাশিদের ভালো যোগ। এবার বলি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কথায় আসি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে ভাগ্যের উন্নতির যোগ রয়েছে, সৌভাগ্যের যোগ রয়েছে। একটু তারই মধ্যে এই ভালোগুলো নেবে, একটু সাবধান হবে, কোনো দামি জিনিস হারিয়ে যাওয়ার ভয় রয়েছে। কোনো প্রয়োজনীয় খুব দামি জিনিস, ধরো মোবাইল, চশমা ইত্যাদি কোনো ভালো জিনিস বা কিছু টাকা পয়সা হারিয়ে যাওয়ার ভয় রয়েছে। সকালবেলা মা বলে দিয়েছে তাহলে আর হারাবে না, তাহলে এমনটি হবে না, কারণ মা তো সাবধান করে দিয়েছে, একটু সচেতন হবে, অন্যদিন যতটা সচেতন হবে তার চেয়ে বেশি একটু সচেতন হবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের আজকের দিনটি মিথ্যা বদনামের যোগ রয়েছে। অকারণে মিথ্যা বদনাম, যেটা করনি কেউ বলবে করেছো, যেটা বলনি কেউ বলবে বলেছো। আর তোমরা তো এমনি একটুখানি সেন্টিমেন্টাল, তোমাদের খুব অভিমান হয়ে যাওয়ার ভয় রয়েছে। আর ভয় নেই, মা তো এসে গেছে, ভয় নেই, আর মা এসে গেছে এবার, তার কারণে বলা বারবার, সেটি হচ্ছে মনটাকে একটু শান্ত করবে। তাহলে সকল রাশির কথাই একটু একটু করে বলতে পারলাম, বলে ভালো লাগলো। তোমরা এতেই তৃপ্তি পাচ্ছ, আমার কিন্তু হয় না। আমার মনে হয় আরেকটু বলতে পারলে, আরেকটু তোমাদেরকে এত করতে পারলে ভীষণ ভালো হতো, কিন্তু যেহেতু প্রতিদিন একটা জানতে পারছো, এতে তোমাদের খুব সুবিধা হচ্ছে, বলতে পেরেও আমার খুব ভালো লাগছে। আমি জ্যোতিষ, আমি যখন চেম্বারে বসছি আমি কিন্তু বলছি না তোমরা আমার কাছে এসো, আবার এই আমি বলছি আমি তো এসে গেছি তোমাদের ঘরে, তোমাদের তরে, তাই তোমাদেরকে বলছি সামনেই যেন অমাবস্যা আছে। এই পরপর আমরা যে অমাবস্যাগুলো চলতে থাকি না, সেই অমাবস্যার কথা বলতে থাকি। এই অমাবস্যাতে অনেক সমস্যার সমাধান করা হয়। এই অমাবস্যার ক্রিয়া করে আমরা কি করি? মানুষের জীবনের যে ত্রিতাপ জ্বালা, সেই জ্বালার থেকে পরিত্রাণের পথ দেখানোর সুযোগ পাই। আমি কে? আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। মা কি করেছেন? মা তোমাদের গৃহে চলে এসেছেন। মায়ের কাজ কি? সন্তানের মঙ্গল চাওয়া। তাই প্রত্যেক অমাবস্যায় তোমাদের জন্য যে কাজ করি, হ্যাঁ কাজ করি, তোমরা বলো অসম্ভবকে সম্ভব করা যায়। কিন্তু আমি চাই যে দূর দূরান্তরে যে আছো নিজের ঘরে, তাদের তরে মন বড্ড ব্যাকুল হয়ে থাকে, সেই ব্যাকুলতা কাটানোর জন্য বলি তোমরা তোমাদের ঘরেতে যারা আছো, তাদের যাদের যে সমস্যা আছে, কারো বা শত্রুর সমস্যা, কারো বা রোগের সমস্যা, কারো বা আর্থিক সমস্যা, কারো বা মানসিক যন্ত্রণা, কারো বা শারীরিক সমস্যা, এক একজনের এক এক রকম। যার জন্য বলি না, সংসার মানেই ত্রিতাপ জ্বালায় যন্ত্রণায় মানুষ কষ্ট পেয়ে আছে, কিন্তু তবু এই সংসারকে ভালোবাসতে হবে, আর সেই সংসারকে আপন করে নিয়ে জীবন কাটাতে হবে। তার জন্যই বলা
যে তোমরা এই অমাবস্যাতে প্রত্যেকের জন্য বলা, এক একজনের এক এক রকম নিয়ম বলে দেবো। আগামী অমাবস্যার জন্যই তোমরা এই নিয়মগুলো করবে, কারণ আমরা চলে এসেছি দেখতে দেখতে 2026 সালের জানুয়ারি মাসে চলে এসেছি। এই জানুয়ারি মাসের যে অমাবস্যা, বকুল অমাবস্যা আছে, পর যে ভালো ভালো অমাবস্যাগুলো আছে, আমি এক এক করে অমাবস্যাগুলো তোমাদেরকে বলে দেবো আর তোমরা জেনে নেবে। এই যে সামনেই যে অমাবস্যা আছে, এই সামনে অমাবস্যার মধ্যে তোমরা যে কাজটি করবে সেটি হলো, লিখে নাও এগুলো, আমি ধীরে ধীরে বলছি। একটি পান নেবে, একটি বট পাতা নেবে, একটি অশ্বত্থ পাতা নেবে, একটি বেল পাতা নেবে। তাহলে পান নিচ্ছ, অশ্বত্থ পাতা, বেল পাতা আর বট পাতা, এই 4টি পাতা নেবার কথা বলে দিলাম। পাতার মধ্যে প্রত্যেকটি পাতায় আলতা দিয়ে ওম লিখবে, আলতা দিয়ে ওম লিখবে। ওম কিভাবে লিখবে? একটা ও লিখবে, একটা ম লিখবে, ওম আর হসন্ত দিয়ে দেবে। তাহলে ওম লিখে দিলে 4টি পাতাতেই, দিয়ে অদ্য অক্ষর, যার জন্য কাজটা তোমরা করতে চাইছো, তোমার নামের প্রথম অক্ষরটা দিয়ে দিলে। যে যার নামে যার কাজ হবে তার নামে প্রথম অক্ষরটা দিয়ে দিলে। তার নামে প্রথম অক্ষর দিয়ে ওখানে একটু তোমাদের জোগাড় করতে হবে তিল তেল দিয়ে, আর আলতা একটুখানি তাতে অল্প দেবে, তেল দেবে, আর দেবে মেটে সিঁদুর একত্রিত করে একটি গোল আকারে ওই পাতাগুলোর মধ্যে দিয়ে দিলে। তার মধ্যে যার শত্রু দমন করবে 7টি সরিষা দিয়ে, 7টি যে শত্রু আছে সেই শত্রুর এক একটি শত্রুর 7বার 7টি সরিষা দিয়ে তার মধ্যে গেঁথে দিলে, নামগুলো বলবে 7বার করে দেবে। একটি শত্রু তার 7বার নাম দিয়ে ওইভাবে গেঁথে দিলে। যে করবে বিদ্যার জন্য বড্ড বেশি দরকার, যে বিদ্যার জন্য করবে সে 7টি জব দিয়ে দেবে। সে 7টি জব দিয়ে ওই পত্রগুলো, যে পত্রগুলোর কথা বললাম তার মধ্যে দিয়ে রাখবে। যে করবে অর্থের জন্য সে 7টি ধান ব্যবহার করবে। তাহলে এইভাবে তোমরা পার্ট বাই পার্ট তোমাদেরকে বলে দিলাম। যে বিদ্যার জন্য সে জব, যে অর্থের জন্য সে ধান, আর যে শত্রুর জন্য সে কালো সরিষা, আর যে শরীরের জন্য করবে সে দেবে আকন্দ পাতার 7টি টুকরো। একটি আকন্দ পাতার 7 টুকরো, যদি ভালো হয় আকন্দ, শ্বেত আকন্দ মূলের 7টি শেকড়, এইগুলোকে একত্রিত করে রাখবে। এবং এমনি করে একটি তাম্রপাত্রের মধ্যে, তামার পাত্র, সেই তামার পাত্রের মধ্যে পাতাগুলিকে রাখবে। এক একজনের, যে বিদ্যার জন্য করবে শুধু বিদ্যার জন্য, যে শত্রুর জন্য করবে সে শুধু শত্রুর জন্য, যে অর্থের জন্য করবে সে শুধু অর্থের, যে শরীরের জন্য করবে সে শুধু শরীরের জন্যই করবে। এইভাবে তামার পাত্রের মধ্যে ওই পত্রগুলিকে রাখবে। পত্রগুলিকে রেখে মন্ত্রটি বলবে। মন্ত্রটি আমি বলছি, লিখে নাও। মন্ত্রটি আমি ধীরে ধীরে বলছি, তোমরা শান্তভাবে লিখে নাও। এটি হলো ভদ্রকালীর মন্ত্র। ওম ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং ভদ্রকাল্যই ভ্রং হ্রিং হ্রিং হুং হুং ক্রিং 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 স্বাহা। এই মন্ত্রটি 28 বার বলতে হবে, 108 বার, 1000 বার। আমি যখন তোমাদের জন্য কাজ করি তখন এগুলো করতে হয়, সেই নিয়ম, এবং তাতে আরও অনেক রকম নিয়ম থাকে। কিন্তু যেহেতু তোমরা নিজেরা করছো, এতটা যদি না পারো একটু সহজতম করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা 28 বার এই মন্ত্রটি পাঠ করবে। কবে করবে? অমাবস্যা চলাকালীন রাত্রে। অমাবস্যা পাবে যে রাত্রিটা দেখে নেবে, তিথি দেখে নেবে, পঞ্জিকার থেকে দেখে নিয়ে সেই অমাবস্যা চলাকালীন রাত্রে তোমরা এটি করবে। মনের কথা বলে এবার যাবো চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুক। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা, বলো না মা।